বাঙালি একদিন কিংবা দুদিনের ছুটিতে যেখানে ঘুরতে যায় সেটা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। ঠিক আছে, এবার দার্জিলিংটা তো আর একদিন বা দুদিনের ছুটিতে যাওয়া সম্ভব না, আবার পুরীও লোকে যেতে চায় না, তো একটা জায়গায় বেশি বেছে নেয়, সেটা হচ্ছে দীঘা। মানে ওই শনিবারে একবার ছুটি হলো, চলো বেরিয়ে পড়ি একদিন বা দুদিনের সফরে। আবার খুব সুন্দরভাবে ওই রবিবারে আবার ফিরে যাবে রাতের বেলা, বা সোমবার সকালবেলা ফিরে আবার ডিউটিও করতে পারবে। মানে এইরকমই একটা দারুণ টুরিস্ট প্লেস হচ্ছে আমাদের এই দীঘা, বঙ্গোপসাগরের উপকূলে খুব দারুণ টুরিস্ট প্লেস আমাদের এই দীপুদার দীঘা। ঠিক আছে, অবশ্যই একটা দিন কিংবা দুটো দিনের ছুটিতে বেশ দারুণভাবে ঘুরতে আসতে পারেন। আর সামনে তো গরম চলে আসলো, দীঘা আরো জমজমাট হয়ে উঠবে, আরো ভিড় হয়ে উঠবে, আরো সকল পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে আমাদের বাংলার দীঘা। হ্যাঁ, আমাদের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে এই ওল্ড দীঘা থেকে। তোমরা দীঘাতে আসলে কি কি ঘুরে দেখবে এবং কোথায় থাকবে, কত খরচ, একদম সকাল থেকে শুরু করছি এই ভিডিওটি আমাদের। হ্যাঁ, প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা বাসে করে আসলাম, আমার গলার অবস্থাটা একটু খারাপ রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি না কেন এত কাশি হয়েছিল। সময় আপডেট ওই 5:15, একদম সকালবেলা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তর মুহূর্তটুকুর সাক্ষী থাকবো আজকে এই দীঘা, এবং তোমাদের মাঝে তুলে ধরবো একটা দিনে, মানে সারাটা দিনে তোমরা কি কি ঘুরে দেখতে পারো, এবং রাতে মুহূর্তটুকু বা সন্ধ্যেবেলার যে মুহূর্তটুকু সেটাও কি কি দেখতে পারো, সবকিছুই A to Z শেয়ার করবো তোমাদের মাঝে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করবো খুব ভালো লাগবে। এখান থেকে এই টোটোগুলো রয়েছে, বাট এগুলো এখন শেয়ারে যাচ্ছে না। ঠিক আছে, তো শেয়ারে না গেলে কি করবো, আমরা একটু সামনে এগিয়ে যাব। এই এদিক থেকে না শেয়ারে ওই অটো বা টোটো সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে যদি যাও তাহলে রিজার্ভ যেতে হবে। যাই হোক, একটু এগিয়ে যাব। আচ্ছা, এই যে টোটো রয়েছে, এদিকে অটো, এদিকে মানে শেয়ারে ভাবে যাবে, 20 টাকা করে ভাড়া নেবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ওল্ড দীঘা। ওই শেয়ার ভাবে আসবে 20 টাকার বিনিময়ে, আর রিজার্ভ করলে 100 টাকা মতো নেবে। বাট আমরা শেয়ারে খুব সুন্দরভাবে চলে এসেছি। সময় আপডেট হচ্ছে 5:26। দেখো, আমরা যখন ওই দার্জিলিং যাই তখনও টাইগার হিলে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি, আবার এই দীঘাতে আসলেও সেম, মানে তাড়াতাড়ি আমরা মোহনাতে আসার জন্য বেরিয়ে পড়ি। বাট পুরী যদি যাই, পুরীতে ব্যাপারটা হচ্ছে আবার একটু অন্যরকম, মানে এক জায়গায় ব্যাপার একরকম থাকে। বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির সেকেন্ড হোম। যাই হোক, ফার্স্ট টাইম আমার হচ্ছে মানে বাসে করে আসার একটা দারুণ অভিজ্ঞতা ছিল, বেশ ভালো লাগলো। আর এখানে যে এই দীঘার বা ওল্ড দীঘার যে মার্কেটটা রয়েছে না, এই ওল্ড দীঘার মার্কেটটা কিন্তু বেশ দারুণ বিখ্যাত রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের কলকাতার দিকেও মাছ যায়। ঠিক আছে, সময় 5:48 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এতক্ষণে কিন্তু সূর্য মামার দেখা পাওয়াই দরকার ছিল, বাট আকাশটা একটু মেঘাচ্ছন্ন রয়েছে এবং এর জন্য একটু লেট হচ্ছে। তবে এই জিনিসটাই যদি আমরা এখন দার্জিলিং এর কাছে থাকতাম, তো ইতিমধ্যে কিন্তু সকালবেলা যে সানরাইজ সেটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, যাই হোক, এখানে একটু লেট হচ্ছে, কোনো ব্যাপার না। এদিকে ভাটা ছিল, ধীরে ধীরে জোয়ারও হচ্ছে। যাই হোক, সবাই কিন্তু এই সকালবেলার সূর্যোদয়ের জন্য বা সূর্যোদয়ের এই মুহূর্তের জন্য ভিড় জমিয়েছে এই মোহনায় এসে। দেখো, জাস্ট এইটুকুর জন্যই সবাই এখানে চলে আসলো, ভিড় জমালো। সময় 6:12, অলমোস্ট 32 মিনিট লেট করে সূর্য মামা দেখা দিল আমাদেরকে। যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে না, যার কারণে এই সমস্যাটা। তাও এইটুকু জিনিস দেখার জন্য সবাই এইরকম ভিড় জমিয়েছে। আর এদিকে জোয়ার তো আসছেই। বাহ,
বেশ দারুণ। চাইলে কিন্তু এই ঘোড়ার পিঠেও চড়তে পারো, বা তোমার কাছের মানুষটাকে নিয়ে আসলে এই ঘোড়ার পিঠে করে সকালবেলার এই মুহূর্তটুকু খুব সুন্দরভাবে এনজয় করতে পারো। আমার সকালটা যদি চা দিয়ে না শুরু হয় না, তাহলে মনে হচ্ছে সারাদিনটা একদমই ভালো যায় না। ঠিক তার কোনো বিকল্প রইলো না, কারণ চা সকাল সকাল পেয়ে গেছে। ঠিক আছে ভাই, চা পেলাম, এখন মাথা ধরা থেকে শুরু করে যা যা রয়েছে সব শেষ এক নিমেষে, কারণ আমি আমার চা পেয়ে গেছি। ঠিক আছে, আর মোহনার ধারে এই বিচের ধারে বসে সকাল সকাল এই চা, ভাই দারুণ একটা অভিজ্ঞতা। এখানে মাছের আড়ত, এদিকের মাছগুলো, কাঁকড়াগুলো দেখো, এদিকে লবস্টার দেখো, ও কি দারুণ। এদিকে ইলিশ, এদিকে আরো মাছ রয়েছে, বেশ দারুণ। কিন্তু হ্যাঁ, এখানে মাছ বিক্রি হচ্ছে, এমনি খুচরো ভাবেও তোমরা নিতে পারো, এখান থেকে খুচরো ভাবে বিক্রি হয়। দেখো, তোমরা যদি এমনিতেও কেউ এই মোহনাতে আসো মাছ দেখার জন্য, তো অবশ্যই একটু সকাল টাইমে এসো, তাহলে কিন্তু বেশ দারুণ ভাবে খুব সুন্দরভাবে দেখতে পারবে, এবং সকালবেলার সূর্যোদয়টাও উপভোগ করতে পারবে। এদিকে ইলিশ মাছগুলো দেখো, এই ইলিশগুলো হচ্ছে 2100 টাকা কিলো। ঠিক আছে, এদিকে লবস্টার গুলো দেখো, ও ভাই, তোমরা যদি এখান থেকে মাছ নাও, খুব সুন্দরভাবে প্যাকেজিং করেও দেওয়ার ব্যবস্থা রয়েছে। এদিকে দেখো অক্টোপাস, বেশ দারুণ কিন্তু। ঠিক আছে, এ দেখো কি দারুণ, দেখো অনেকগুলো পার্শে মাছ, বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, পায়ে হেঁটে হেঁটে আমরা ফাইনালি চলে আসলাম ওল্ড দীঘাতে। ঠিক আছে, আর এখন সূর্য মামা দেখা দিল, আর বেশ তেজও রয়েছে, যেহেতু অনেকক্ষণ মেঘের আড়ালে ছিল, তেজ তো হবেই। যাই হোক, এখন মনে হচ্ছে তাকাতে পারছি না। ওল্ড দীঘার বিশ্ব বাংলা, এই জায়গা আসলে যতটা ভালো লাগে ততটা আবার ভয় লাগে, কারণ এখানে সবসময় মিউজিক সিস্টেম চলতে থাকে, আর কপিরাইট ইস্যু অবশ্যই তো তোমরা জানোই কি প্রবলেম হতে পারে। ওল্ড দীঘাতে যদি তোমরা আসো তাহলে বেশ দারুণ লাগবে, বিশেষ করে সন্ধেবেলার সময়টুকু দারুণভাবে তোমরা কাটাতে পারো যদি এখানে আসো। ঠিক আছে, বেশ দারুণ। এখানে বসে বসে এদিকের যে ভিউ বা সমুদ্র, এটাকে বেশ দারুণভাবে তোমরা উপভোগ করতে পারবে। কি দারুণ লাগছে দেখো, ও ভাই, সেরা সেরা। ব্যাস এইটুকু এনজয় করো, এখন জোয়ার হচ্ছে, আরো হবে। ঠিক আছে, বেশ দারুণ ভাবে এনজয় করতে পারবে। এখন জোয়ার হওয়া মানে দুপুরবেলা খুব সুন্দরভাবে ভাটা হবে, এবং তোমার স্নান করতে পারবে। আর এদিকে হচ্ছে বিশ্ব বাংলা, এখন রোদের জন্য এরকম অবস্থা খারাপ হবে, কিন্তু সন্ধ্যেবেলা এই জায়গাটা বেশ দারুণ ভাবে ভিড় জমে থাকে। ঠিক আছে, দীঘা আসলেন, যদি আই লাভ দীঘার সামনে ছবি না তুলেন তাহলে কি করলেন? দীঘা আসলেন, যদি এই গরমের মধ্যে ডাবের জলই না খান তাহলে কি খেলেন? আমরা মোহনা ভ্রমণ করলাম, আমরা ওল্ড দীঘাটাও কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন আগে যাচ্ছি হোটেলে। ঠিক আছে, হোটেলে চেক ইন করবো, হোটেলটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর আমরা দুজন রয়েছি। ঠিক আছে, এই দুজনই আমরা দীঘাটাকে তোমাদের মাঝে তুলে ধরলাম, বা তুলে ধরবো ভালোভাবে। যাই হোক, চলো এগিয়ে যাই, হোটেলে পৌঁছে তারপর কথাবার্তা হচ্ছে, আর হোটেলের লোকেশন কি রয়েছে সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেল শ্যামসাগর ইন। 450 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা প্রতিদিনের জন্য প্রতি ব্যক্তির। ঠিক আছে, ফাইনালি আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম, এবং রুম নাম্বার 101, এই যে আমাদের রুম। ঠিক আছে, রুমের ভেতরে প্রবেশ করে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বেড, মানে কিং সাইজ একটি বেড, তিনজন আরামসে আমরা বিন্দাস ঘুমাতে পারবো। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা করতে চলে আসলাম। কি কি তোমাদের জন্য অপশন থাকবে সেগুলো একটু জানিয়ে দিই। লুচি তরকারি থাকতে পারে, ব্রেড অমলেট, এছাড়াও কিন্তু ম্যাগি, মানে এই তিনটে জিনিসই অপশন থাকবে, তো যে কোনো একটি তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, যদি তোমরা এই মানে ডাইরেক্ট যাও তাহলে 100 টাকা, বাট আমরা একটু শেয়ার ভাবে যাব, এই সামনে থেকে পেয়ে যাব, কোনো চাপ নেই। টোটো করে এখন আমরা এগিয়ে যাচ্ছি, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি
জগন্নাথের যে মূল মন্দির তৈরি হচ্ছে, মানে তারই এখন কাজ চলছে। এই যে দেখো, আর এখানে একটি বড় আকারের গেট তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এই রোডটি পুরোপুরি ব্লক রয়েছে। এই যে দীঘার জগন্নাথ মন্দিরটি রয়েছে, এটি টোটাল 20 একর জায়গার উপরে বিস্তৃত। আর এই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। আর 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিল, এবং 2019 সাল থেকেই এই মন্দিরের কাজ শুরু হয়। এখন হচ্ছে 25 সাল। এই দীঘার জগন্নাথ মন্দিরে যত মার্বেল বা যত পাথর ব্যবহার করা হয়েছে, সবগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে, এবং বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই মূল মন্দিরটি। ঠিক আছে, তোমরা যদি নিউ দীঘাতে আসো, নিউ দীঘাতে যদি থাকতে চাও একদম অল্প খরচে, এই যে আমার বাম দিকে রয়েছে পেরিনি ভবন। এখানে আমি ছিলাম, ঠিক আছে, বেশ অনেক লোকে বেশ রিকমেন্ড করেছিল এই হোটেলটি। এই হচ্ছে টিকিট ঘর, আর এই হচ্ছে আমার টিকিট। যাই হোক, অমরাবতী পার্ক, এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি রোপওয়ে রাইড। ঠিক আছে, বেশ দারুণ। চাইলে তোমরা এখানে বোটিংও করতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো, মানে এই গরমের টাইমে না, মানে বোটিং টোটিং সবকিছুই বন্ধ থাকে। এই রোদের মধ্যে কে বোটিং করবে ভাই। রোপওয়ে তো এখন এই চড়ার মতন কেউ নেই। একটু বিকেল টাইমে মোটামুটি একটু বোটিং করে, আর যদি ওই ঠান্ডার টাইমে কেউ আসে না, তখনই বোটিং করে। এই যে জুস নিলাম, 80 টাকার জুস। ঠিক আছে, যাই বলো প্রাইস বেশি, বাস এটাই বলবো। দাদা বলছি, স্পট গুলো কি আপনারা ঘুরিয়ে দেখান? হ্যাঁ। কত কি নেন মানে স্পট ঘোরালে? আপনাকে গেলে হবে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নাইকালি মন্দির। ওকে। এটা 5টা স্পট পড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মেরিন ড্রাইভ রাস্তা হবে। আচ্ছা। এটা 1550 টাকা আচ্ছা। রিজার্ভে। রিজার্ভ। আর উড়িষ্যার দিকে গেলে উড়িষ্যা বর্ডার হবে কাজুর উদ্যান, মানে কাজুর বাগান, একদম। তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ওসিয়ানা ঘাট। ওকে। এটা করলে আপনার 750 টাকা পড়বে। 750 টাকা। হ্যাঁ। বাস এটাই। আবার বিচিত্রপুর আছে, ভূষণেশ্বর মন্দির আছে, যেটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ যেটা বলা হয়। একদম। ওটা গেলে এখান থেকে 38 কিলোমিটার রাস্তা আছে। ওটা যদি শুধু যান ভূষণেশ্বর মন্দির, হ্যাঁ, ওটা আপনার যাওয়া আসা 1300 টাকা পড়বে। মানে ওটা আর বিচিত্রপুর এই দুটো একসাথে, দুটো, তাই তো? দুটো, দুটো। এই হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন, আর ঠিক অপোজিট সাইডে রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দীঘা বাস ডিপো। ঠিক আছে, এখান থেকে সব জায়গার বাস তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আমাদের কলকাতা হোক, খড়গপুর হোক, মানে সব জায়গার বাস অ্যাভেলেবেল তোমরা পাবে। মোটামুটি ওই একটা দিনের ওই 50-60% মতন কমপ্লিট করলাম। আরো বাদ বাকিটা রয়েছে, সেগুলো ভ্রমণ দেখাবো তোমাদেরকে। তার আগে দুপুরের যে আমাদের খাওয়ারটা রয়েছে, সেটা পুরোপুরি একদম প্যাকেজের মধ্যে রয়েছে, তো যার কারণে আবার আমরা হোটেলে চলে এসেছি, এবং কি দুপুরবেলার মেনুতে রয়েছে সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। চলো যাই, একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া বেশ অনেকটাই কমপ্লিট। একটু বলে দিই খাবারের যে মান সেটা কেমন, সত্যি বেশ দারুণ। ঠিক আছে, ডালটা দিয়ে টেস্ট করলাম, ডালটা বেশ দারুণ হলো। তারপর মাছ, যেই কাতলা মাছটা রয়েছে, সেই কাতলা মাছ দিয়ে ট্রাই করলাম, কাতলা মাছটাও বেশ দারুণ হলো। সময় অলমোস্ট 5টা বেজে 20 মিনিট, বেরিয়ে পড়লাম আবারও রেডি হয়ে। বাদ বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের মাঝে ঘুরিয়ে দেখাবো। আমরা না সকালবেলার যে সানরাইজ, সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে দেখতে পাইনি। সারাদিন রোদ পেয়েছি বেশ ভালো মতন, আবার সন্ধে হবে তার আগে সূর্যাস্তের যে ভিউটা, সেটা ভাবলাম তোমাদের মাঝে তুলে ধরবো। যার জন্য এত সুন্দর একটা পয়েন্টও আসলাম, মানে যেই ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে সেই পয়েন্টে। বাট আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে দীঘা লেখাটা দেখো কি দারুণ লাগছে। এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ দীঘা, আর মোটামুটি এই জায়গায় ছবি তোলার জন্য সবাই বেশ দারুণভাবে ভিড় জমিয়েছে। আর এই জায়গাটা বেশ দারুণ জমজমাট থাকে, তবে ওই মিউজিক সিস্টেম চলছে, যার কারণে কিন্তু সেভাবে দেখাতে পারছি না। ঠিক আছে, আজকে হচ্ছে যেহেতু রবিবার, ভিড় তো জমারই কথা। বাইরে ঘুরে আমরা আবারও চলে এসেছি আমাদের হোটেলে। এবার রাতের যে খাওয়া দাওয়া রয়েছে, সেই খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করব। সময়ের ঘড়ি বলছে 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, দেখি আমাদের এই রাতের বেলার মেনুতে কি কি রয়েছে। রাতের ডিনারে কিন্তু তোমরা অনেক রকম অপশন পাবে, যেমন ভাত,
ভাতের সঙ্গে ডিমের কারি নিতে পারো, আবার এদিকে চিকেনটাও নিতে পারো। আর রুটির সঙ্গে চিকেন থাকবে, পনির থাকবে এবং ডিমের কারি। এদিকে বিরিয়ানি রয়েছে, আবার এদিকে যদি দেখি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে এনাদের রাতের খাবারের মেনু। যাই হোক, সার্ভিস খুব ভালোই পেলাম। ঠিক চেক ইনের সময় যেভাবে বললো যে পরিষেবা এমন এমন পাবেন, ঠিক তার থেকে হয়তো একটু বেশি পেলাম। ভালোই লাগলো সার্ভিস এনাদের। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। গুগল ম্যাপের লোকেশন দেওয়া রয়েছে, অবশ্যই চলে আসতে পারো। তো দেখা হচ্ছে নতুন পর্বে নতুন ভ্রমণের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।